যেমন নিয়ে এসেছি রেড এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 6 নিয়ে, যেমন আজকের আমরা 4/2/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 5টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন একটু দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে sec θ মাইনাস cosec θ যদি শূন্য হয় সেক্ষেত্রে 2 sin 2θ মাইনাস 3 cos 2θ মান কত। দেখো প্রথম আমরা এখান থেকে শুরু করছি, তাহলে এই sec θটা সমান কী বলতে পারি না, এখানে বলতে পারি আমি cosec θ। এখন এটা মানে কি না 1/cos বোঝায়, আর এটা মানে কী বোঝায় না 1/sin বোঝায়। ঠিক আছে, কোনো দেখো যদি গুণ করি, মানে যদি এইটার সাথে আমি জাস্ট এইখানে গুণ করি তাহলে কী হবে, এটা sin θ বাই হবে cos θ, যার মান হচ্ছে কত না 1, অর্থাৎ tan θটার মান হচ্ছে 1 মানে আবার সেটা কিন্তু tan 45-এর মান, তাহলে থিটার মান কত হলো 45। ব্যাস এই মানটা নিয়ে গিয়ে এখানে পুট করে দাও, 2 sin 2θ মাইনাস 3 cos 2θ, তাহলে 2 sin 90 হলো এখান থেকে, আর 3 cos 90 হলো। ঠিক আছে, sin 90-এর মান কত না 1 হয়, তাহলে 2 × 1, আর cos 90 কিন্তু হয় 0, মানে এপারটা 0 হয়ে গেল, তাহলে 2 হচ্ছে এখানে অ্যান্সার আমাদের, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, x = 12, y = 7 হলে x² + y² - xy বাই x³ + y³ এর মানটা কত। এখানে x এর মান 12 আর y এর মান 7 দেওয়া আছে এখান থেকে, তো x² + y² - xy বাই হচ্ছে কী দেওয়া আছে এখান থেকে x³ + y³। সরাসরি মান না বসিয়ে তলাটা একটু ভাগো, x² + y² - xy বাই কী হচ্ছে এখান থেকে x + y, x² - xy প্লাস হচ্ছে y²। দেখো এইটার সাথে ওপরটা পুরো কেটে যায়, থাকে কত এখান থেকে জাস্ট 1/x + y, x এর মান 12 আর y এর মান 7 মানে 19, 1-এর 19 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একই সুদের হারে 24,000 টাকার ওপর 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের মধ্যে অন্তর কত ছিল 60 টাকা, সেক্ষেত্রে সুদের হার কত। আমরা জানি ভালো করে যে সাম = ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে এখানে হোল স্কোয়ার। এস মানে কি এখানে মূলধন, যার মানটা কত এখান থেকে 24,000, ডি মানে কত এখানে অন্তরটা, এটা হচ্ছে কত না 100/r ইন্টু হচ্ছে 100/r। ঠিক আছে, আচ্ছা এই দুটো শূন্য এখান থেকে কাটে, এই একটা শূন্য এখান থেকে কাটে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি r² কত পাচ্ছি এখানে দেখো 100 ইন্টু হচ্ছে 6 বাই হচ্ছে 24। দেখো 4 পাচ্ছি এখান থেকে, 100 যেমন পাচ্ছি এখানে আমি 25 মানে 5² অর্থাৎ আর এর মানটা পাচ্ছি এখানে আমি 5%, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ঘরের বলছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া হয়েছে 20 মিটার, 25 মিটার এবং 35 মিটার যথাক্রমে। ঘরের 4 দেয়ালে সমতলের ক্ষেত্রফল কত। দেখো 4 দেয়াল কী হয় না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কী হবে এখান থেকে 2 ইন্টু মানে দেখো 20 প্লাস হচ্ছে এখান থেকে 25, উচ্চতা কত এখান থেকে 35। আচ্ছা এখানে পাচ্ছি কত আমি দেখো 45, দুগুণ হচ্ছে এখান থেকে 90 ইন্টু হচ্ছে 35, 5 × 45 5, 4 3 × 27 4 হচ্ছে 31, 3150 বর্গমিটার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, যদি সামান্তরিকের একটা কোণ ক্ষুণ্ণতম কোণের 3 গুণ অপেক্ষা 28 কম হয়, তাহলে বলছে এটার বৃহত্তম কোণের মান কত। সাপোজ দেখো এই হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিকে কিন্তু বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। ঠিক আছে, একটা কোণ বলছে ক্ষুণ্ণতম কোণের 3 গুণ অপেক্ষা 28 কম, সাপোজ ধরলাম এইটা হচ্ছে এক্স, তাহলে পাশের কোণটা কী হবে এখানে নিশ্চয়ই 3x - 28, ধরলাম ছোটো কোণটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এটা কত হবে না নিশ্চয়ই 3x - 28, কারণ 3 গুণ অপেক্ষা 28 কম বলেছে। আচ্ছা তাহলে এইটা যদি 3x - 28 হয় তাহলে নিশ্চয়ই এটাও তাই হবে, তাই না, আর এটা যদি এক্স হয় তাহলে এটা এক্স হবে, কারণ এখানে বিপরীত কোণগুলো সমান বললাম। এখন এই 4টে কোণ মিলিয়ে কত হবে না 360 হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমরা কী করছি এখান থেকে, দেখো আমরা এখান থেকে দুটো এক্স নেবো মানে 2x হয়ে গেল, আর 3x - 20 দুবার নেবো মানে এখানে পাচ্ছি আমি 6x মাইনাস হচ্ছে 56, তাহলে 8x পাচ্ছি এখান থেকে, এটা উপরে গেলে পাচ্ছি এখান থেকে আমরা 416, তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা দেখো 5 × 40 52 পাচ্ছি, তাই না, এক্স এর মানটা হচ্ছে 52। কী চেয়েছে মানে এখানে বৃহত্তম কোণের মানটা কত, অর্থাৎ 3x - 28 মানটা বার করতে হবে এখানে। আচ্ছা তো দেখো এখান থেকে কী হবে না 3 × 52 মাইনাস হচ্ছে এখান থেকে 28, এখানে পাচ্ছি আমি 156 মাইনাস 28 মানে পাচ্ছি এখান থেকে আমরা 128 ডিগ্রি, 100 জীবনে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক্স এবং ওয়াই একটা কাজ বলছে 28 দিন এবং 20 দিনে করতে পারে যথাক্রমে।
এক্স একা কাজটা শুরু করে 4 দিন পর, ওয়াই তার সাথে যোগদান করে কাজ শেষ না হওয়া পর্যন্ত। কাজটা কতক্ষণ চলেছিল? এক্স কাজটা করছে ধরো একটা কাজ করে 28 দিনে, ওয়াই কাজটা করে হচ্ছে 20 দিনে। এলসিএম করে পাচ্ছি কিন্তু আমি 4 × 7 × 5, 20 সাথে হচ্ছে 140 হচ্ছে কিন্তু আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এক্সের এফিসিয়েন্সি কত এখান থেকে? না 5, আর ওয়াইয়ের ক্ষেত্রে কত? না 7। এখন দেখো বলছি এক্স একা কাজ শুরু করেছে, 4 দিন কাজ করে, 4 দিনে কতটা করেছে? একদিনে করে 5, 4 দিনে করেছে কত? না 4 × 5 হচ্ছে 20। তাহলে কাজ পড়ে আছে কতটা এখনও? 140 ছিল মোট কাজ, সেখান থেকে 20 হয়ে গেছে, মানে 120 কাজ পড়ে আছে। ঠিক আছে, এখন এই কাজটা কে করবে? নিশ্চয়ই এখন এক্স প্লাস ওয়াই করবে, কারণ এখন দুজনে চলে এসেছে না। আচ্ছা, তাহলে এখন 120 কাজটা করতে সময় লাগবে কত? না 5 + 7, 12 দিয়ে ভাগ করছি, টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করছি এখান থেকে। 10 দিন লাগবে কিন্তু 120 ইউনিট কাজটা করতে। প্রশ্ন কী চেয়েছে এখানে? কাজটা কতক্ষণ চলেছিল? প্রথমে 4 দিন, পরে আরও 10 দিন, সমান কত হবে? 14 দিন কিন্তু কাজটা এখানে চলেছিল। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে হচ্ছে কত? না 6400 টাকা, এবং 4 বছর হচ্ছে কত এখান থেকে? 8100 টাকা। সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হারটা কত? দেখো একটু মুখোমুখি করার চেষ্টা করো। দেখো এটা পি × 1 + r/100 তার হোল স্কোয়ার হচ্ছে এইটা, আর পি × আচ্ছা এটা আমি লিখেই দিচ্ছি একবার, r/100 তার হোল স্কোয়ার কত এখান থেকে? না 6400, আর পি × 1 + r/100 টু দি পাওয়ার 4 কত হচ্ছে এখান থেকে? 8100। ঠিক আছে, এইটার মনে মনে ধরতে বলেছিলাম। এখন এইটাকে দিয়ে এটাকে ভাগ করলে আলটিমেট কী থাকে? দেখো পি তো ক্যান্সেল হয়ে যায়, টু দি পাওয়ার 4 তলায় আছে স্কোয়ার, কারোটি করলে জাস্ট এখানে কী থাকে? 1 + r/100 তার জাস্ট স্কোয়ারটা এখানে পড়ে থাকে। ঠিক আছে, আর এখানে কী থাকে? না 8100 বাই হচ্ছে 6400, মানে 81 হচ্ছে 64, যার মানে হচ্ছে এখান থেকে আমাদের এখানে হচ্ছে তোমার 9/8 তার হচ্ছে স্কোয়ারটা বাদ দিয়ে দাও, তাহলে 1 + r/100 মান হচ্ছে এখান থেকে 9/8। এই একটা ওপরে গেলে পড়ে থাকছে কত এখান থেকে? না 1-এর 8 পড়ে থাকছে, তাহলে এখানে r এর মানটা কত হচ্ছে? না 100/8 সমান 12.5%। ওকে, 12.5% হচ্ছে অ্যান্সার। পরীক্ষা হলে এতটা তো করা দরকার নেই, জাস্ট শুরু হবে করতে গেলে একদম এইখান থেকে শুরু হবে। এইগুলো সব মনে মনে করে নিলে কিন্তু টাইমটা আমাদের খানিকটা সেভ হবে। নেক্সট চলো, যে কিনা একজন টিভি উৎপাদক বলছে, আর টিভি সেট বলছে 24,750 টাকা বিক্রি করে, তার 10% লাভ হয়। যদি উৎপাদন মূল্য 15% বৃদ্ধি পায়, তবে 15% লাভ পেতে হলে টিভিটার নতুন বিক্রয় মূল্য কত হবে? তোমাদের এখানে এসপিটা বলা আছে কত? না 24,750। এখন এটা বিক্রি করে তার কিন্তু 10% লাভ হচ্ছে, তার মানে সিপি কত হচ্ছে? 24,750 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 110, 0 কাটে এখান থেকে, 1-22, 2 7, আবার 2, এখানে হচ্ছে 5 0, তাহলে 22,500 হচ্ছে কিন্তু আমার এখান থেকে কস্ট প্রাইস বা উৎপাদন মূল্য বলতে পারি আমি। এখন বলছি এটা কিন্তু আবার 15% বৃদ্ধি পাচ্ছে, তাহলে নতুন প্রোডাকশান কস্ট বা কস্ট কত হচ্ছে? না 22,500 ইন্টু হচ্ছে এটা 115 বাই হচ্ছে এখান থেকে 100। ঠিক আছে, এখন বলছি এইটার উপর যদি আমি আরও 15% লাভ করতে চাই, সেক্ষেত্রে কী হবে? না 22,500 এখান থেকে পাচ্ছি আমার এখান থেকে, আচ্ছা 115/100, এখান থেকে আরও কিন্তু 115/100। ঠিক আছে, এই দুটো শূন্য এখান থেকে কাটে। আচ্ছা, এবার কিন্তু আমাকে এটা গুণ করতে হবে। 115 স্কোয়ার কত হয়? দেখো 115 স্কোয়ার মানে দেখো 15 স্কোয়ার হয় 225, 25 এখানে বসে, হাতে রয়েছে 2। আচ্ছা 115 সাথে আরও 15 যোগ করলে হয় তোমার 130, আর 2 হচ্ছে এখান থেকে 132, 13225 এইটা হচ্ছে। আর 225 মানে কী বোঝায়? না 15 × 15 বোঝায়, তাই না? 15 × 15, তাহলে দুবার গুণটা করে দিই এখান থেকে আমরা। আচ্ছা এবার দেখো 5 15 75, 5 হচ্ছে এখান থেকে 7, 15 × 30, 37, 7 হাতে 3, 15 × 30, 33, 3 হাতে 3 এখান থেকে, 35, 38, 8 হাতে 4, 15 × 15 হচ্ছে 19, 198,375 ইন্টু আবার 15, 5 15 75, 5 হাতে হয়েছে এখান থেকে 7, 7 15 105, আর 7-এ পাচ্ছি এখান থেকে আমি 112, 2 হাতে রয়েছে এখান থেকে 11, 3 15 45, আর 11-তে পাচ্ছি এখান থেকে আমরা 56, 6 হাতে রয়েছে 5, 8 15 120, আর 5-এ হচ্ছে 115-এর 5 হাতে রয়েছে এখান থেকে 12, 9 15 135, আর 12-তে পাচ্ছি এখান থেকে আমরা 147-এর 7, 4 15-কে 19 হচ্ছে 29, মানে 2975625, তলায় রয়েছে 100, তার মানে দেখো দুবার আগে পয়েন্ট বসবে, 29,756.25, অপশান বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ঘাবড়ালে চলবে না, করতে তো হবেই, কিছু করার নেই। নেক্সট চলো, বলছে দেখো প্রদত্ত তথ্যের মিডিয়ান ও মোডের মধ্যে অন্তর কত? দেখো মিডিয়ান মোড করার আগে আমাদের সবার আগে করতে হবে কি, এটাকে ছোটো থেকে বড়ো আকারে সাজাতে হবে। দেখো এখানে তাহলে 2 নিলাম, এখান থেকে লিখলাম, আবার 2 এখানে আছে 2 লিখলাম, 3 দেখো এখানে 3 বার আছে লিখলাম এখান থেকে, তারপর দেখো 5 আছে 2 বার, তারপর দেখো 7 আছে 2 বার,
আর লাস্টে আছে 9। এখন বলছে মিডিয়ান মানে একদম মধ্যক যেটা আছে। দেখো এখান থেকে 4টে বাদ দিলাম, এখান থেকে 4টে বাদ দিলাম, তাহলে মাঝে কে আছে 3 আর 5 আছে। তাহলে মিডিয়ানটা কী হবে এখান থেকে, মিডিয়ানটা হবে কিন্তু 3 আর 5কে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে এখানে পাচ্ছি কত আমরা 4 পাচ্ছি মিডিয়ান। আর মোটটা কী হবে, দেখো যে সংখ্যাটা বেশিবার আছে সেটা হচ্ছে মোট। দেখো 3 আছে এখানে 3 বার, 5 আছে 2 বার, 7 2 বার, 2 2 বার, তাহলে বেশি কে আছে না 3, 3টা হচ্ছে এখানে আমাদের মোট। ওকে, এখন কী চাইছে, অন্তর চাইছে, অর্থাৎ 4 থেকে 3-এর বিয়োগ কত হয় না 1 হয়, 1 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, সোহান তার খরচ বলছে 25% হ্রাস করে, পরে সে আরও 10% কমায়, সব মিলিয়ে তার খরচ মোট কত শতাংশ কমলো। ঠিক আছে, দেখো কী হবে এটা, আমরা সাকসেসিভ কমিয়ে দেবো, তাহলেই তো হয়ে যায় 25 আর এখান থেকে পাচ্ছি আমি 10। ঠিক আছে, ধরো মাইনাসই দিচ্ছি যেহেতু কমাচ্ছে যেহেতু মাইনাস। আচ্ছা, আর এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর প্লাসে আর মাইনাসে, তো এটা কী হবে, এটা প্লাসে প্লাস এটা এরকম থাকবে 25 × 10 বাই হচ্ছে 100। দেখো এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই বাই হচ্ছে 100। এবার যেখানে এক্সের মানটা -25 আর ওয়াইয়ের মানটা কত এখান থেকে -10। ঠিক আছে, আলটিমেট এইটাই হয়। এখানে পাচ্ছি কত 35 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত আমি না +2.5 পাচ্ছি, তাই না। তাহলে আলটিমেট এখান থেকে 32.5 আর আগে হচ্ছে মাইনাস, মানে এইটাই কিন্তু আমার হ্রাস পাবে, মোট 32.5% কিন্তু আমার এখানে হ্রাস পাবে। ওকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, সবসময় সাকসেসিভ দিয়ে করতে, ধরো যদি বলতো এটা যে পরপর বাড়াচ্ছি আমি, সেক্ষেত্রে আমরা কী করতাম, এই একই সূত্র ইউজ করতাম, সাকসেসিভ বা বাড়ানোর ক্ষেত্রে যাওয়া হয়। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে, দেখো এখানে বলছে হচ্ছে ন্যূনতম মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, কাজ করি আমরা পুরো অঙ্কটা সাইনে করি, তাহলে 11 sin² থিটা, ঠিক আছে, প্লাস 12, এখানে আমি কি লিখতে পারছি দেখো 1 - sin² থিটা হলো। আচ্ছা দেখো এখান থেকে 12 × 1 মানে 12 পাচ্ছি এখান থেকে আমরা, আর 11 sin² মাইনাস 12 sin² মানে পাচ্ছি এখান থেকে আলটিমেট 12 sin² থিটা। এখন এর বলছে সর্বনিম্ন মান বা ন্যূনতম মানটা আমাকে বার করতে হবে, মানে কত ছোট মান আমি এখান থেকে বার করতে পারি, সেটা হচ্ছে অ্যান্সার। সাপোজ দেখো যদি আমি থিটার জায়গায় বসাই এখানে 0, তাহলে কী হবে, sin 0 হয়ে যাচ্ছে 0। আচ্ছা, তাহলে 12 - 0 করলে পাচ্ছি এখান থেকে কত আমরা 12 পাচ্ছি। ঠিক আছে, বাকি আর কোনো মান না দিয়ে জাস্ট 90 বসিয়ে দেখো একবার, দেখো সাইন থিটার সর্বোচ্চ মান কত হয় না 0 থেকে 1-এর মধ্যে হয় সাইন থিটাটা, তাই না। 1 হচ্ছে সর্বোচ্চ মান আর লোয়েস্ট মান কত না 0। আচ্ছা, যদি আমি এখানে 90 বসাই তাহলে কী হবে, সাইন 90-র মান হচ্ছে এখান থেকে 1, তার মানে 12 - 1 = হচ্ছে 11। তাহলে এইটাই কিন্তু একমাত্র আমাদের ন্যূনতম মান হবে, এছাড়া আর কোনো কিছু হবে না। ওকে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, সাইন থিটা মাইনাস কোস থিটার মান এখানে দেওয়া আছে কত না √2, সেক্ষেত্রে sin³ থিটা মাইনাস কোসেক³ থিটার মানটা কত। এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এটা a³ - b³ ফর্মুলা ফেলে দাও, কী হবে এটা না সাইন থিটা মাইনাস কোসেক থিটা তার হচ্ছে কিউব প্লাস 3 × সাইন থিটা কোসেক থিটা ইন্টু হচ্ছে এখান থেকে সাইন থিটা মাইনাস হচ্ছে কোসেক থিটা। ঠিক আছে, আচ্ছা এর মান দেখো রয়েছে এখান থেকে √2 কিউব এইটা প্লাস 3, দেখো সাইন আর কোসেক কিন্তু গুণ করলে 1 হয়, সাইন থিটা আর কোসেক থিটা গুণ করলে হয় 1। ঠিক তেমনই দেখো এগুলো নোট করে রাখতে পারো, ট্যান থিটা আর কট থিটা গুণ করলে হয় 1, আর এইদিকে কস থিটা আর সেক থিটা গুণ করলে কিন্তু হয় 1। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে পাচ্ছি আমি 3 × 1 পেলাম, আর এইটার মান কিন্তু এখান থেকে আমাদের √2 বলাই আছে এখান থেকে। ঠিক আছে, √2 এখান থেকে কিন্তু আমাদের বলাই আছে। আচ্ছা দেখো 3টে √2 গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 2√2, আর এখান থেকে আসছে কত না 3√2, মানে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে 5√2 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, ওখানে বলছে কিনা দুটো পাত্রের ধারণ ক্ষমতা কত, বলছে একটাতে বলছে 132 লিটার এবং একটা হচ্ছে 69 লিটার। তো বলছে একটি পাত্রে সর্বোচ্চ ধারণ ক্ষমতা নির্ণয় কর যার সাহায্যে আমি দুটো পাত্রকে পরিমাপ করতে পারি। অপশান দেখো সব কিসে আছে, দেখো এখানে সব সিসিতে আছে, তাই না। তাহলে আমরা কিন্তু অবশ্যই এর সাথে 1000 গুণ করে দেবো, মানে 132 তার সাথে 1000 গুণ করলে হবে সিসি, 69 তার সাথে 1000 গুণ করলে হচ্ছে সিসি। আমাদের কী করতে হবে না, আমাদের কিন্তু এদের মধ্যে HCFটা বার করতে হবে। সবসময় মনে রাখবে যখনই দেখছো এরকম বলছে যে এমন একটা পাত্র যার সাথে উপরে দুটোকে আমি মাপ করতে পারবো, তার মানেই কি এদের মধ্যে HCF। আচ্ছা দেখো এই 3টে শূন্য তো মিল আছেই, কোনো অসুবিধা নেই, তাই না। আর কি মিল হয় দেখো 125 মানে কী বোঝায় এখান থেকে দেখো 12 × 11 মানে 11 × 2 × 2 × 3, আর 69 মানে হচ্ছে এখান থেকে আমাদের 23 × 3, তাহলে একমাত্র মিল আছে কত এখান থেকে না 3, তাই 3000 সিসি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অর্থাৎ ওই পাত্রের ধারণ ক্ষমতা কত হবে না 3000 সিসি। তবেই কিন্তু দেখো আমি এর মাল্টিপল এইটা এবং এইটাকে পরিমাপ করতে পারবো। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে,
নেক্সট চলো, দুটি সংখ্যার যোগফল বলছে কত না 72, গসাগু লসাগু বলছে কত না 2 এবং 102 যথাক্রমে। সংখ্যা দুটির অনন্যকের সমষ্টি কত? দেখো সংখ্যা দুটির গুণফল কত, ধরলাম সংখ্যা দুটি হচ্ছে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এক্স ইন্টু ওয়াই হচ্ছে কত না গসাগু ইন্টু হচ্ছে লসাগু, গসাগু ইন্টু হচ্ছে লসাগু। তাহলে 2 ইন্টু হচ্ছে 102 মানে 204, আর যোগফল মানে হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত এখান থেকে না 72। এখন কি চাইছে, দুটোর অনন্যকের সমষ্টি মানে 1/x প্লাস 1/y-এর মানটা দরকার এখান থেকে। এক্স ওয়াই হচ্ছে লসাগু এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি কত আমি ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই একই হয়। আচ্ছা 72 বাই হচ্ছে 204, 2 দিয়ে আচ্ছা 4 দিয়েই কাটি, 4 দিয়ে কালো হচ্ছে আমরা 18, এখান থেকে 4 5 20, 1 3 দিয়ে কালো হচ্ছে আমরা 6 বাই হচ্ছে 17। তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে দেখি। দেখো বলছে এখানে কি না এক্স ইস টু ওয়াই যদি 4:3 হয়, সেক্ষেত্রে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইস টু 8 বা বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা কত? এক্সের মান 4 আর ওয়াইয়ের মান এখানে 3 ধরে নাও। তাহলে 4-এর কিউব কত হয় না 64, 3-এর কিউব কত হয় এখান থেকে 27, এখানে কী হবে না 64 প্লাস হচ্ছে 27 এখান থেকে। আচ্ছা এখানে পাচ্ছি আমি কত না দেখো, এখানে পাচ্ছি আমরা 37 পাচ্ছি এখান থেকে, তাই না? আর এখানে পাচ্ছি কত আমরা 891 পাচ্ছি। তাহলে 37:91 হচ্ছে অ্যান্সার এখান থেকে, সিম্পল একদম। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 40, গুণফল বলছে 60, তাদের অনকের সমষ্টি। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে এখান থেকে 40 আর এক্স ওয়াই হচ্ছে এখান থেকে 60, অনক মান হচ্ছে 1/x আর 1/y-এর মান চেয়েছে এখান থেকে। তাই তলায় হচ্ছে এক্স ওয়াই, উপর হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 40 বাই হচ্ছে 60, 20 দিয়ে ভালো হচ্ছে এখানে আমরা 2/3, 2/3 হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি। নেক্সট চলো, করণ বলছে শ্যামের দ্বিগুণ দ্রুত কাজ করে, একসাথে কাজ করে তারা কাজটা 20 দিনে শেষ করতে পারে, তাহলে করণ একা কাজটা কদিনে করতে পারবে? তো শ্যামের যদি এফিসিয়েন্সি 1 হয়, তাহলে করণের ক্ষেত্রে কত হবে না 2 হবে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তারা কিন্তু কাজটা একসাথে 20 দিনে শেষ করতে পারে। তার মানে টোটাল ওয়ার্ক, কাজের পরিমাণ কত 20 দিনে শেষ করে, টোটাল নাম্বার অফ ডেজ ইন্টু টোটাল এফিসিয়েন্সি মানে 2 + 1 3 কোডিং হচ্ছে 60 হচ্ছে আমার এখান থেকে মোট কাজ। তো সেক্ষেত্রে করণ যদি একা করে টাইম লাগবে কত না, মোট কাজ হচ্ছে 60, করণ এফিসিয়েন্সি কত না 2, 60/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 30 দিন, 30 ডেজ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, চতুর্ভুজের কোণগুলোর অনুপাত বলছে কত না 5:8:10:13, সেক্ষেত্রে ক্ষমতম কোণটির মান কত? দেখো 4টে কোণ মিলিয়ে কত হয় না 360 হয়, তাহলে 8 × 5 = 13, 13 13 26, 10 হচ্ছে 36, এই 36 সমান কত এখান থেকে না 360 ডিগ্রি, তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10 ডিগ্রি। তো বলছে এখানে সব থেকে ছোটো কোণ কোনটা, এখানে 5-এর মানটা, অর্থাৎ 5-এর মানটা হবে এখান থেকে 5 × 10 ডিগ্রি মানে 50 ডিগ্রি। ওকে, অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এখন কী বলছে যে 5 থেকে 14 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টি দরকার আমার এখান থেকে, ঠিক আছে? দেখো 5 থেকে 14 বলেছে, আমরা যদি 1 থেকে করতাম তাহলে কী হতো, 1 থেকে শুরু করে হতো আমাদের 14-এর কিউব অবধি, আমরা কী করতাম না n × n+1 বাই হচ্ছে 2, এই হচ্ছে ফর্মুলা লাগাতাম, তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে? যেখানে n এর মানটা কত, দেখো এখানে 1 থেকে 14 মান হচ্ছে 14খানা সংখ্যা আছে এখান থেকে, আর 14 + 1 হচ্ছে 15 এখান থেকে পাচ্ছি, বাই হচ্ছে 2 মানে এখানে পাচ্ছি 7 × 105, 105-এর স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমরা 11025। এখন দেখো চেয়েছে করতে গেলে না 5 থেকে, তার মানে দেখো এখান থেকে আমাদের 1-এর কিউব সমান 1, 2-এর কিউব সমান হচ্ছে 8, 3-এর কিউব সমান হচ্ছে 27, আর 4-এর কিউব সমান হচ্ছে 64, এটা কিন্তু বাদ দিতে হবে। 64 27 কত হয় দেখো এখান থেকে পাচ্ছি আমরা 91, 99, 100 কিন্তু এখান থেকে বাদ যাচ্ছে, মানে জাস্ট 100 এখান থেকে বাদ দিলে আমাদের অ্যান্সার চলে আসবে এখান থেকে 25, এখানে পাচ্ছি 10925, 10925 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখুন বলছি কিনা 26, 44, 56 এবং 104-এর প্রতিটা সংখ্যা থেকে কত বিয়োগ করতে হবে যাতে কিনা লব্ধমানগুলো আমাদের সমানুপাতে থাকে। 26, 44, 56 আর হচ্ছে এখান থেকে 104। তো এরকম অঙ্ক আমরা আগেও করেছি, এটা ঠিক আছে। সেটা কি না এই প্রথম দুটোর মধ্যে অন্তর করতে হয়, কত না 18 হচ্ছে, 56 আর 104-এর মধ্যে অন্তর করতে হয় কত না 48 হচ্ছে। এখন এদের মধ্যে করো রেশিও 6, 3, এখানে 6, 8, 3:8। এখন আমি 8 দিয়ে হয় প্রথমটা বা দ্বিতীয়টাকে গুণ করবো, আর 3 দিয়ে আমি একইভাবে একে বা একে। এখন 8 দিয়ে যদি আমি সেকেন্ডটাকে গুণ করি, 3 দিয়ে আমাকে সেকেন্ডটাকেই গুণ করতে হবে। আচ্ছা 44 × 8 করলে পাচ্ছি কিন্তু আমরা 352, আর 104 × 3 করে পাচ্ছি কিন্তু আমরা 312। এখন করতে হবে কি না 352 এবং 312-এর মধ্যে অন্তর বার করতে হবে, বাই এই রেশিওর মধ্যে অন্তর 8 - 3।
আচ্ছা, এখানে পাচ্ছি আমি 40, এখানে পাচ্ছি আমি কত না 5, তাহলে এখানে পাচ্ছি কত আমি 8। অর্থাৎ আমার অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না 8। 8 বিয়োগ করতে হবে প্রতিটি সংখ্যা থেকে, তবেই কিন্তু এটা সমানুপাতে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু শর্টকাট। নেক্সট চলো, 2, 3, 4, 0, 5 অঙ্ক ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যাটা কত? দেখো 0 দিয়ে তো আর শুরু হবে না, সব থেকে কম কোনটা আছে না 2 আছে। এরপরে কমাতে গেলে আমাকে নিশ্চয়ই 0 ব্যবহার করতে হবে। এরপরে দেখো যত কম কম হয় 3, তারপর 4, তারপর 5, 2, 0, 3, 4, 5, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। বাকি দেখো সবগুলি দেখো এখান থেকে বড় অপশান থেকেও করতে পারি, কিন্তু এইটা তো আর 5 অঙ্কের নয়, এটা 4 অঙ্কের। নেক্সট চলো, দুটো সংখ্যার মধ্যে অনুপাত কত? 9:11। প্রতিটি সংখ্যার সঙ্গে বলছে 6 যোগ করা হলে অনুপাত কত হয় না 6:7 হয়। 9:11, 6:7, প্রত্যেকের সঙ্গে আমি 6 যোগ করছি। এখন দেখো 9 থেকে 6, 11 থেকে 7 কোনো মিল নেই, এদের মধ্যে গ্যাপ কত না 2, আর এদের মধ্যে গ্যাপ কত হতো না 1। তো 2 দিয়ে গুণ করছি, পাচ্ছি কত না 12:14। ঠিক আছে, এবার দেখো আমি এটা মিল পাচ্ছি। 9 থেকে 12 দেখো এখানে 3 বাড়ছে, 11 থেকে 14 দেখো এখানে আমাদের 3 বাড়ছে, অর্থাৎ 3 বাড়ছে 6-এর জন্য, তাহলে 1 সমান হচ্ছে এখান থেকে 2। ওকে, প্রশ্ন হচ্ছে কি না বৃহত্তর সংখ্যাটি নির্ণয় করতে হবে আমাদের এখান থেকে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে 11 মানটা দরকার। 11 মান কত হবে এখান থেকে না 2 × 11 সমান হচ্ছে এখান থেকে 22। 22 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বাম দিক থেকে শুরু করে একটা সংখ্যার অঙ্কগুলো কী কী বলছে? A, B, C, D, E, মানে এখানে A, তারপর হচ্ছে B, তারপর C, তারপর D, তারপর হচ্ছে E। আচ্ছা সরি, আমি উল্টো লিখলাম, বাঁ দিক মানে এপার থেকে শুরু হবে না, এবার থেকে A, B, C, D, E। ঠিক আছে, মানে ধরো এটা একক, দশক, শতক, হাজার, এইভাবে হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো তাহলে এর পাশে কী হবে না, এর পাশে হবে এখান থেকে 10⁴ হবে, কারণ দেখো 4টে ঘর আছে, মানে 10⁴। বির পাশে কী হবে এখান থেকে 10-এর কিউব হবে। সির পাশে কী হবে এখানে 10-এর স্কোয়ার হবে। ডির পাশে কী হবে একটা 10 হবে জাস্ট, আর ই কিন্তু এক অবস্থা থাকবে। দেখো এখানে একমাত্র অপশান ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, লম্ববৃত্তাকার চোঙের বলছে বক্ষতলের ক্ষেত্রফল এবং সমতলের ক্ষেত্রফল বলছে কত না অনুপাত হচ্ছে 5:9। সেক্ষেত্রে চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা, মানে উচ্চতা ব্যাসার্ধের অনুপাতটা কত হবে? বক্ষতল মানে কী হবে দেখো 2πr/h, এটা হচ্ছে বক্ষতল। আর সমতল মান হচ্ছে এখান থেকে 2πr ইন্টু হচ্ছে r+h। রেশিও দেওয়া হচ্ছে কত এখান থেকে 5:9 দেওয়া আছে। 2πr এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল। 9h গুণ করে দাও, এর পাচ্ছি আমি 5r প্লাস হচ্ছে এখান থেকে 5h। আচ্ছা, আমার এখান থেকে h লাগবে, মানে 4h সমান পাচ্ছি এখান থেকে আমি 5r। তাহলে এখান থেকে h/r পাচ্ছি এখান থেকে আমরা 5:4। 5:4 হচ্ছে এখান থেকে অ্যান্সার, মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। একটা বর্গক্ষেত্রে বলছে দুটো সন্নিহিত বাহু দৈর্ঘ্য 35% এবং 25% বাড়ানো হলো, তবে লব্ধ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কত শতাংশ বেশি হবে? ঠিক আছে, আচ্ছা এক কাজ করি বরঞ্চ আমরা এখান থেকে সাপোজ ধরলাম, দেখো 35% মানে কী বোঝায় না 7/20, আর 25% মানে বোঝাচ্ছে 1/4, মানে এক কাজ করি বরঞ্চ 5/20। ঠিক আছে, আমি ধরলাম এখান থেকে, ধরো যে বর্গক্ষেত্রের এক একটা বাহু ধরলাম হচ্ছে এখান থেকে 20 ধরলাম, সুবিধা হবে একটু আমাদের। ক্ষেত্রফল কী হবে এখান থেকে না 20² হচ্ছে কত এখান থেকে না 400। ঠিক আছে, এখন কি হচ্ছে, এখন যেটা হচ্ছে দেখো 35% মানে কী বোঝায় না, এখানে কিন্তু 35/100 বা কাউরি করে পাচ্ছি আমরা এখান থেকে 7/20, মানে 20 ছিল হয়ে গেল কত সেটা না 20-এর উপর 7 বের হয়ে গেছে, এটা 27 হয়ে গেছে একটা বাহু। আর একটা বাহু কত হয়েছে না দেখো 1/4, 25% মানে কি না 1/4 বা 5/20, মানে 20 ছিল হয়ে গেল কত দুম করে না 20 5 হচ্ছে এখান থেকে 25 হয়ে গেল। এখন তাহলে ক্ষেত্রফল কত হবে না 27 × 25 করে দাও। 7 হচ্ছে 175-এর 5, হাতে হচ্ছে এখান থেকে 17, 25 50, আর 17 পাচ্ছি এখানে আমি 675। তাহলে কতটা বেড়েছে 275 বেড়েছে। 275 বেড়েছে কতর ওপর না 400-র ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত বেড়েছে 275 বাই হচ্ছে 4, 4 ছক 24, 3 5 মানে 4 8 32, মানে দেখেন 68.75 পাচ্ছি এখান থেকে আমরা। ওকে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। এটা আমরা 100 ধরেও করতে পারতাম, সেক্ষেত্রে এখানে হতো কত 135 × 125, এটা বড় মতো গুণ হতো। তাই আমি বুদ্ধি করে কী করলাম না দেখলাম 20 আসছে তলায় প্রত্যেকে, তাহলে আমি 20 ধরলাম এখান থেকে বাহুটা। ঠিক আছে, এটাই কিন্তু বুদ্ধি লাগাতে হবে। নেক্সট চলো, দেখো বলছে এখানে কিনা 1 মিটার কাপড় থেকে একজন টেলার 5টা টুকরো কাটতে পারে। তার কাছে রয়েছে 57.6 মিটার দীর্ঘ কাপড় আছে, এটি থেকে সে কত টুকরো করতে পারবে? দেখো তাহলে এক একটা যে টুকরো হচ্ছে, এক একটা টুকরো দৈর্ঘ্য কত করে হচ্ছে না 1/5 মিটার করে হচ্ছে। ঠিক আছে, এখন নাম্বার অফ পিসেস কী হবে না টোটাল দৈর্ঘ্য কত এখান থেকে 57.6 বাই এক একটা টুকরো দৈর্ঘ্য যেটা হচ্ছে 1/5। ওপর উঠলে কী হয় দেখো 57.6 ইন্টু হচ্ছে 5,
5 × 30 0, হাতে রয়েছে 3, 35 3 হচ্ছে 38, 8 3 25 3 হচ্ছে 28, 288.0 মানে 288টা টুকরো কিন্তু করা যাবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক্স এবং ওয়াই বলছে একটা কাজ বলছে না 15 দিন এবং 20 দিনে করতে পারে, ঠিক আছে। জেডের ক্ষমতা কী আবার এখানে এক্সের 5-এর 2 গুণ, সেক্ষেত্রে একসাথে কাজ করলে এক্স ওয়াই জেড একই কাজ কতদিনে শেষ করতে পারবে, এটা আমাদের বার করতে হবে এখান থেকে। দেখো এক্স কাজটা করছে হচ্ছে 15 দিনে, ওয়াই কাজটা করছে হচ্ছে 20 দিনে, লসগোলে পাচ্ছি এখানে আমরা 60, তাহলে এখানে পাচ্ছি আমরা 4, এখানে পাচ্ছি আমরা 3, ঠিক আছে। আচ্ছা জেডের ক্ষমতা কী হবে, দেখো এইটা হচ্ছে প্রত্যেকের এফিসিয়েন্সি, জেডের ক্ষমতা কিন্তু আবার এক্সের 5-এর 2 গুণ, মানে দেখো এক্স যদি 4 হয় তাহলে জেড কত হবে না 5-এর 2 গুণ, মানে পাচ্ছি এখান থেকে আমরা 10 পাচ্ছি, ঠিক আছে। তাহলে একসাথে কাজটা করতে গেলে সময় লাগবে কত না, এখানে কিন্তু মোট কাজ হচ্ছে 60, বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি কত না 4 + 3 প্লাস হচ্ছে 10, 7 10 হচ্ছে 17, তাহলে 60 বাই হচ্ছে 17 মানে 3 17 পাচ্ছি এখান থেকে আমরা 51, 3 × 9 17 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মধ্যে অন্তরটা কত। বৃহত্তম মানে হচ্ছে এখান থেকে তোমার 6টা 9, তাই না, 6টা 9 হচ্ছে এখানে বৃহত্তম, আর হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্র মানে হচ্ছে কি এখান থেকে জাস্ট একের পিঠে চাপিয়ে দেবো 5টা শূন্য, তাহলে এখান থেকে 8 একটা পাচ্ছি, বাকি সবই তো 9, তাই না, তাহলে 5টা 9 একটা 8, 5টা 9 একটার মানে অপশান বি হচ্ছে অ্যান্সার এখানে। নেক্সট চলো 11 = 11/11x বাই হচ্ছে 1/x হলে 2x² মানটা কত। 11 = 11x বাই হচ্ছে 1/x, 11 11 কাটে এখান থেকে, তাহলে 1/x পাচ্ছি এখান থেকে আমরা x, আর 2x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1, তাহলে স্কোয়ার করলে কী হবে না 1² হয় এখান থেকে, মানে একই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দুটো সংখ্যার গসক লসক কত বলছে না 60 এবং 420, প্রথম সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা হলে ভাগফল হতো কত না 60, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত, দেখো এখানে ঘুরিয়ে একটু বলেছে আর কিছুই না, ধরলাম প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, যাকে 2 দিয়ে ভাগ করে ভাগফল পাচ্ছি কত আমরা এখান থেকে 60, তখন সংখ্যাটা কত হলো না 60 × 2 সমান হচ্ছে এখান থেকে 120 হচ্ছে আমার প্রথম সংখ্যাটা, ঠিক আছে। ধরলাম সেকেন্ড সংখ্যাটা হচ্ছে এখান থেকে ওয়াই, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি 120 × ওয়াই, দুটো সংখ্যার গুণফল সমান কী হয় গসাগু ইন্টু হচ্ছে লসাগু, ঠিক আছে। 60 দিয়ে গেল হচ্ছে এখান থেকে আমরা 2, তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি এখান থেকে আমরা 420 বাই হচ্ছে 2 সমান 210 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো নিচের পাই ডায়াগ্রামে বলছে চিলড্রেন্সের ফিসটা বলছে এর ওপর যে খরচটা সেটা কত ডিগ্রি কেন্দ্রীয় কোণকে নির্দেশ করে। দেখো সব মিলিয়ে কত হবে, এটা 100% হবে। চিলড্রেন ফিস কত এখান থেকে দেখো 12.75, তাহলে 12.75%, মানে দেখো 100-র মধ্যে এত পয়েন্ট তুললে এরকমভাবে খাওয়ানো যেতে পারে, একটা আসছে এই পয়েন্টের জন্য, একটা আসছে পার্সেন্টেজের জন্য, ইন্টু হচ্ছে 360, তাই না। তো এখান থেকে 0 0 এখান থেকে কাটে, আচ্ছা এক কাজ করি হচ্ছে 25 দিয়ে কাটি, এটাকে আমি 25 মানে 5 পয়সা হচ্ছে 125, 2 25 থেকে 25, 25 4-এ হচ্ছে এইটা 4 লং হচ্ছে 36, আচ্ছা এখানে পাচ্ছি আমি কত 9 × 9 5 লং হচ্ছে 45.9, তার মানে কিন্তু এটা প্রায় 46 ডিগ্রি কাছাকাছি, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার কত না 46 ডিগ্রি। নেক্সট চলো নিচের টেবিলে 2003, 4, 5 এবং 6 সালে বই বিক্রি দেখানো হয়েছে, কোন বছরে দুটি বিষয়ের বই বিক্রির মধ্যে অন্তর ন্যূনতম। দেখো গ্যাপটা কত 150-র গ্যাপ, গ্যাপটা কত দেখো এখান থেকে 125-এর গ্যাপ, এখানে দেখো কতর গ্যাপ না এখান থেকে 15, 115-র গ্যাপ, আর এখানে দেখো কিন্তু এটা প্রায় 85 to 85-এর কিন্তু এটা গ্যাপ, তাই না। তো সব থেকে ন্যূনতম কোথায় 2005-এ, 2005 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে বার গ্রাফে প্রথম 4 মাসে কার্স এবং টোটাল ভেহিকেলের রেজিস্ট্রেশন দেখানো হয়েছে। জানুয়ারি 2015 তুলনায় এপ্রিল 2015-তে কার্স বাদে আরও কতগুলো ভেহিকেল রেজিস্টার করা হয়েছিল। জানুয়ারি 2015 তুলনায় এপ্রিল 2015-তে কার্স বাদে আরও কতগুলো ভেহিকেল রেজিস্টার করা হয়েছিল। জানুয়ারি 2015 মানে এইটা জানুয়ারি, এইটা হচ্ছে এপ্রিল। দেখো টোটাল ভেহিকেল কত এখান থেকে 27, তার মধ্যে কার কত না 21, তার মানে দেখো যদি অন্য ধরি অন্য ভেহিকেল কত আছে এখান থেকে 27 - 21 মানে পাচ্ছি এখান থেকে আমরা 6 পাচ্ছি। আর এপ্রিলে দেখো কত হচ্ছে এখান থেকে 35 হচ্ছে মানে সব ভেহিকেল মিলিয়ে, আর কার কত এখান থেকে না 20। একইভাবে দেখো এখানে আমাদের অন্যান্য ভেহিকেল কত আছে না 35 মাইনাস হচ্ছে 20 সমান হচ্ছে এখান থেকে 15। তারপরে দেখো জানুয়ারিতে হয়েছিল রেজিস্টার কত না 6, আর এপ্রিলে হচ্ছে কত না 15, মানে অন্যান্য গাড়ি বলেছে অন্য ভেহিকেলসগুলো, তাহলে কতগুলো বেশি হচ্ছে দেখো এখান থেকে পাচ্ছি আমি বিয়ে করে দেখো পাচ্ছি আমি 9, আর এটা আমাদের আসে কিছু না 1000-এ আছে, মানে এখান থেকে হয়ে গেল আমাদের 9000 গাড়ি কিন্তু বেশি রেজিস্টার করা হয়েছিল কার্স বাদে বলেই কিন্তু আমরা এখানে বিয়োগগুলো করলাম। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে
দেখা বলছে এখানে 3500 টাকা এক মাসে একটা স্টুডেন্ট কীভাবে খরচ করে তা দেখানো হয়েছে এখানে ভেন ডায়াগ্রাম মানে এইটার মাধ্যমে পাই ডায়াগ্রামের মাধ্যমে। তো বলছে এখানে এন্টারটেনমেন্টের তুলনায় ফুডের ওপর সে কত বেশি টাকা খরচ করে। দেখো এখানে 20, ফুড কত 50, তাহলে এখানে কত এক্সট্রা হচ্ছে না 30%। 30% কত হয় দেখো 30% অফ 3500, ঠিক আছে, 0 কাটে এখান থেকে 3 × 35 মানে কত হয় এখান থেকে 1050। এটাই অ্যান্সার, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, আর তো কিছু করার নেই এখান থেকে। তো এই ছিল আজকে ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা করে পরে পাঠ করার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।